তোদের এখন পুলিশ ছাড়া দেশ চলে, এই দেশ তো পুলিশ ছাড়াই 2-3 মাস চলছে। বাংলাদেশের জন্য ফার্স্ট হয়েছে কান্ট্রি অফ দ্য ইয়ার, ওয়ার্ল্ড ক্লাসের একটা পত্রিকা বলছে সারা বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ, নিরাপত্তার দিক থেকে, শান্তির দিক থেকে। আমেরিকা নিউ ইয়র্ক শহর যদি 5 মিনিট কারেন্ট চলে যায় রাতের বেলা, হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটবে, হাজার হাজার চিন্তায় ডাকাতি খুনের ঘটনা ঘটবে। আর এই বাংলাদেশ পুলিশে নাই, কারেন্ট নাই, মাসের পর মাস চলতেছে, বিদেশ থেকে আসে দেখতেছে আয়ের কি সুন্দর দেশটা চলতেছে। ভোট হবে কিনা জানি না, আমার ভোট হওয়ার সম্ভাবনা দেখি না, যুদ্ধের সম্ভাবনা দেখতেছি। যুদ্ধ করলে আরো ভালো ভালো রেজাল্ট পাবেন। এখন একটা মেসেজ দিয়ে গেলাম আজকে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোন বেঈমান শক্তি কেউ আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, না জাতিসংঘ, না আরো নিরাপত্তার দায়িত্বে বড় বড় পরাশক্তিরা আছে, আরো যারা আছে। আজকে কত তারিখ? 30-এ তথ্যটা দিয়ে দিলাম। কোন বেঈমান শক্তির আর পরাশক্তি, বৃহৎ শক্তি, বড় শক্তি হওয়ার সময় আর আসবে না। না, শেষ। মাথা তুলবে, মাথা আকাশ থেকে ভেঙে দেওয়া হবে। আকাশ বাহিনী অথবা জমিন বাহিনী, যেই কোনো দৃশ্যমান অথবা অদৃশ্যমান যে কোনো সিস্টেমে তাকে দমন করে ফেলা হবে। বুঝবেও না কেন এমন হলো। আকাশের মার খেয়ে ছেড়ে দে মাকে দেবাছি, মুসলমানের দেশ দখলের চিন্তা আর করার সুযোগ নাই ইনশাআল্লাহ। অনেকে ভয় পাচ্ছেন তো বাংলাদেশ নিয়ে। আমি বলেছি, আগে মেসেজ দিয়ে রেখেছি, বাংলাদেশ আক্রমণ করবা, তোমার দেশ দখল করে নেব ইনশাআল্লাহ। বেয়াদবি করবা, বেয়াদবের কিভাবে শায়েস্তা করতে হয় আসমানের মালিক জানে কিনা। মুসা আলাইহিস সালামকে মারতে গেছে, আল্লাহ কয় হে মুসা, তোমার 300-350 লোক আর হে 10-12 লক্ষ আর্মি নিয়ে আসতেছে, আমি তো তার সাথে তোমার লাগাবো না, আমি তার সাথে লাগাবো আমার লোহিত সাগরের সাথে লড়াই লাগাই দিব। দেখ লড়াইটা কর। 2-3 কিলোমিটার পানির নিচে রাস্তা দেখে মনে করছে পাইলাম তো রাজপথ, ঘোড়ায় ছড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, তাই না? যখন পানি ঝাপটা মারি ধরল, এখন কয় আমি বানানছি আমান্তু। কি এখন লড়াই করিস না? পানিরে তলোয়ার মার দেখি, পানিরে বললাম মার, তীর দিয়ে মার দেখি। ফেরেশতারা যে কি মারছিল ফেরাউন বাম হাত দিয়া ফিরাইতেছিল, সে বাম হাতটা বেঁধে রাখতে হবে। বাম হাতটা এখন এরকম হয়ে আছে, ফেরেশতাদের মায়ের ফিরাবার জন্য এই বাম হাত এমনি করছিল, সেই হাতটা বেঁধে রাখতে হয়, ছেড়ে দিলে এরকম হয়ে যায়। والملائكة يضربون وجوههم وأدبارهم। যে কোনো বেঈমান মরার সময় ফেরেশতারা অদৃশ্য বেত নিয়ে আসে, অদৃশ্য দণ্ড নিয়ে আসে। ওই ডান্ডা দিয়ে যখন পিটায়, তার পিঠে এবং তার চেহারায় যখন মারে, হে মুহাম্মদ, আল্লাহ বলছেন তুমি যদি দেখতা কি ভয়ঙ্কর দৃশ্য দেখতা। এরকম মার খেতে রাজি আছেন নাকি? কারা কারা রাজি আছেন হাত তোলেন। তাহলে কি করতে হবে? কোরআন সংবিধান চাই, ফরজ আইন প্রত্যেকটা মুসলমানের উপরে, ঠিক না? এটাই বাঁচার উপায়, খাওয়ার উপায়, নিরাপত্তার উপায়, বাংলাদেশের উন্নয়নের উপায়, বিশ্বের দরবারে শ্রেষ্ঠ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার উপায়। এটা ফোলা যেটা নর্মাল স্কুলেও পারে না, ইংলিশ মিডিয়ামে তো পারেই না, নর্মাল স্কুলেও পারে না, জিলা স্কুলে দিচ্ছে তাও পারে না। তো মা বাবা পরামর্শ করে, আচ্ছা কি করবি? তো মা কয় যা দে আল্লাহ রাস্তা, খাইয়া বাঁচুক। জানে
আল্লাহর রহমতে একটু কোরআন কিতাব পড়লে না খাই মরতো না, কোনো না কোনো ভাবে আল্লাহ তারে আল্লাহ এটা বুঝে সবাই, ঠিক না? আল্লাহু আকবার। এইবার কিন্তু আপনাদের উপরে বিপদ আসতেছে, আপনারা জনগণ, আপনারা ক্ষমতায়। এখন ডক্টর ইউনূস সাহেব বলে ছাত্ররা আমারে ক্ষমতায় আনছে, আল্লাহ আনাইছে, ছাত্ররাও ছিল, জনগণও ছিল, ঠিক না? তাহলে এবার আপনারা যদি ভাই এবার কোরআনের ভোট না দেন, এই যে হামাহামি খাঁচাখাঁচি শুনতেছেন না, এইটা কেন হচ্ছে জানেন? আল্লাহ কয় আমি তো কোরআন দিছি, দেখি তোরা কি করিস। আওয়ামী লীগ তো একটা আযাবের নাম, ফেসিবাদ কিসের নাম? এটা আযাব, আগা কোন আযাব, সেই আযাব আবার আইব যদি এই কোরআন তোরা না দেস, কারণ তোরা মানুষ হইতি না। তোরে আমি এবার এত বড় ক্ষমতা দিলাম, তোরা শান্তিতে ঘুমাস, তোদের এখন পুলিশ ছাড়া দেশ চলে। এই দেশ তো পুলিশ ছাড়াই 2-3 মাস চলছে। বাংলাদেশের জন্য ফার্স্ট হয়েছে ওই যে কি একটা পত্রিকায় যে মানে কান্ট্রি অফ দ্য ইয়ার, ওয়ার্ল্ড ক্লাসের একটা পত্রিকা বলছে সারা বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ, নিরাপত্তার দিক থেকে, শান্তির দিক থেকে। আমেরিকা নিউ ইয়র্ক শহর যদি 5 মিনিট কারেন্ট চলে যায় রাতের বেলা, হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটবে, হাজার হাজার চিন্তায় ডাকাতি খুনের ঘটনা ঘটবে। আর এই বাংলাদেশ পুলিশে নাই, কারেন্ট নাই, মাসের পর মাস চলতেছে, বিদেশ থেকে আসে দেখতেছে আয়ের কি সুন্দর দেশটা চলতেছে। এই জাতি, যে জাতির নৈতিক মান এতটা উঁচু, এদেরকে ভালো নার্সিং করলে, ভালো একটা সরকার আসলে কত সুন্দর দেশ এটা হবে। তারা এটা বুঝছে, বুঝে বলতেছে এটা কান্ট্রি অফ দ্য ইয়ার, এই বছরের সেরা দেশ বাংলাদেশ। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, তো আল্লাহ মারবেন কেন? যাতে আপনারা ঈমান নিয়ে চলে যেতে পারেন, কারণ কোরআন অস্বীকার করে বেঈমান হয়ে জাহান্নামে যাবেন, এটা আল্লাহ সহ্য করবে না। অতএব আল্লাহ মেরে দেবে যদি কোরআনকে ভোট না দেন। কোরআন ভোট দিয়ে বাঁচার ব্যবস্থা করেন। কারা কারা বাঁচতে চান? ইহুদিরা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন তাওরাত কিতাবানের জন্য, ওরা গো বাছুর একটা বানাইয়া পূজা করছে। আল্লাহ বলছেন এখন ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, যদি তওবা করতে হয় তাহলে একে অপরকে খুন করতে হবে। এটা তওবা হলো খুন হয়ে যাওয়া, এটা তওবা কি? খুন হয়ে যাওয়া। 70,000 মানুষ একে অপরকে খুন করার পরে আল্লাহ তওবা কবুল করেছেন। তো কোরআন ছাড়া যে সংবিধান লেখেন, এখনো লেখা হচ্ছে, ওটা তো গোবাছুর। গোবাছুর মানে কি? আল্লাহর সংবিধান বাদ দিয়া অন্য কিছুর পূজা করা, আল্লাহকে বাদ দিয়া আরেকজনকে মাবুদ বানানো, আরেকজনেরকে বিধাতা বানানো, বিধানদাতা বানানো, এটাই তো। তো এই যে 72 সংবিধান, এটা আর একটা গোবাছুর। এইবার যদি এটা পূজা করেন ভাই, কয় কোটি যাবেন ভাই। আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলি বলতেছি, সারা জীবন কোরআন পড়িয়েছি আমি। 36 দিনের হাফেজ, 36 দিনে আল্লাহ আমাকে কোরআন দান করেছেন। এখন আমি প্রতি 7 দিনে একবার খতম করি, আলহামদুলিল্লাহ। আজকেও এই আপনাদের মাহফিলে আস্তে আস্তে আমার পড়া আমি শেষ করেছি। তা আমাদের জিহ্বাটা কোরআনের জিহ্বা না। আমি বুঝি কখন ফেরেশতারা জিহ্বা বের করে, জিহ্বা দিয়ে কথা বলেন, ওনারা কথা বলেন। আমি যে গ্রেফতারির রাতে রওয়াজ ছিল, আমার মনে হয়েছে ওই গ্রেফতারির রাতের বক্তৃতার একটা কথাও আমার ছিল না। আমি বক্তৃতার পরে চিন্তা করছি কি কইলাম এগুলি, এবং প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে। যে মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, 3টা স্লোগান ছিল। পাইছেন তো? আমার ছিল না কথাগুলি। আমি সেজদায় পড়েছিলাম, যখন দেখলাম দরজা ভেঙে ফেলেছে, সেজদা থেকে উঠে মোবাইলটা হাতে নিয়েছে। ও ভাইয়েরা, তো এখন যে কথাগুলি বলতেছি আপনাদেরকে, জনগণ হুঁশিয়ার,
আবার পেলেন ভোটের অধিকার। আমরা ছোটকালে গান শুনতাম এগুলি, জনগণ হুঁশিয়ার আবার পেলেন ভোটের। ভোট হবে কিনা জানি না, আমার ভোট হওয়ার সম্ভাবনা দেখি না, যুদ্ধের সম্ভাবনা দেখতেছি। যুদ্ধ করলে আরো ভালো ভালো রেজাল্ট পাবেন। মরলে শহীদ, বাঁচলে যুদ্ধ করে মরে যাবেন সোজা জান্নাত। আর যারা এই দেশ বিরোধী, যেই দেশটা আমাদেরকে কলোনি বানাইছে, দাসদাসী বানাইছে, ওদের নাম করে তো হাদিসের মধ্যে আসছে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুই দল মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে নিজের রহমতের কোলে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ।